বন্ধুরা, আইপিএল 2024 এগিয়ে আসছে আর কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের মনে কিন্তু একটা টেনশন বেড়েই চলেছে কলকাতা নাইট রাইডার্সের ওপেনার নিয়ে। হ্যাঁ বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের দুই ফরেন ওপেনার জেসন রয় এবং রহমানুল্লাহ গুরবাজ দুজনে কিন্তু বর্তমানে খুবই পুয়ার ফর্মে রয়েছে। তো এই ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্সের ওপেনার এবং উইকেট কিপার নিয়ে কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে দুজন ফরেন ওপেনার রয়েছে। প্রপার ওপেনার হিসেবে খেলে, ন্যাশনাল টিমের হয়ে তারা ওপেনিং এ খেলেছে। তো এই মুহূর্তে জেসন রয় এবং রহমানুল্লাহ গুরবাজ দুজন রয়েছে কলকাতা নাইট রাইডার্সের টিমে। আর কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের মনে কিন্তু বর্তমানে এই দুজন ওপেনারকে নিয়েই একটা টেনশন রয়েছে। কেননা জেসন রয় এসে টি-20 লিগে খেলছে আর রহমানুল্লাহ গুরবাজ খেলছে আইএল টি-20 লিগে, আর দুজনেই কিন্তু খুবই পুয়ার ফর্মে। দেখুন, যদি আমরা জেসন রয় এবং রহমানুল্লাহ গুরবাজ দুজনের পারফরমেন্স বিচার করি, তাহলে এই পারফরমেন্স দিয়ে কখনোই আইপিএল এ ওপেনিং করা চলে না। জেসন রয়ের লাস্ট 10 ইনিংস দেখলে আপনারা বুঝতে পারবেন, জেসন রয় এসএ টি-20 লিগে লাস্ট 10 ইনিংসে টোটাল 210 রান করেছে, যেখানে এভারেজ রান হচ্ছে 21.40, একটা 50 প্লাস স্কোর করেছে, দুটো 30 প্লাস স্কোর করেছে। সেখানে ইনিংস গুলো যদি আপনারা দেখেন, প্রথম ম্যাচে করেছিল 16 বলে 23 রান, তারপর 6 বলে 5 রান, তারপরের ম্যাচে 6 বলে 5 রান, তারপরের ম্যাচে 14 বলে 38 রান, তারপরের ম্যাচে 46 বলে 69 রান, তারপরের ম্যাচে 9 বলে 8 রান, 10 বলে 12 রান, 7 বলে 14 রান, 23 বলে 32 রান, 11 বলে 8 রান। এটা হচ্ছে জেসন রয়ের লাস্ট 10 টি-20 ইনিংস এসে টি-20 লিগে। একজন ওপেনার হিসেবে এরকম পারফরমেন্স কিন্তু কখনোই আশা করা যায় না। এই মুহূর্তে কিন্তু খুবই পুয়ার ফর্মে, খুবই খারাপ ফর্মে রয়েছে জেসন রয়। তো আইপিএল 2024 এর আগে যদি জেসন রয় পুরোপুরি ফর্মে না ফেরে, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং থেকে জেসন রয় বাদ পড়তে পারে। তার সঙ্গে রহমানুল্লাহ গুরবাজ আইএল টি-20 লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছে, ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেন করছে। তো দেখুন, জেসন রয়ের মতো রহমানুল্লাহ গুরবাজেরও কিন্তু ফর্ম একদমই পুয়ার। রহমানুল্লাহ গুরবাজ আইএল টি-20 লিগে 7 ইনিংসে ওপেন করেছে, 7 ইনিংসে টোটাল 131 রান করেছে, এভারেজ রান হচ্ছে 18.7 অন, মাত্র একটা 50 প্লাস স্কোর করেছে, তাও সেই ম্যাচটা খেলেছিল একদম প্রথম ম্যাচে 39 বলে 81 রান করেছিল। এটাই কিন্তু আইএল টি-20 লিগে এই সিজনে রহমানুল্লাহ গুরবাজের সর্বোচ্চ স্কোর। তারপরে একটা ম্যাচেও কিন্তু ভালো খেলতে পারেনি। প্রথম ম্যাচে 39 বলে 81 রান করেছিল, তারপরের ম্যাচে 14 বলে 15 রান, তারপরের ম্যাচে 7 বলে 21 রান, 5 বলে 1 রান, 9 বলে 9 রান, 3 বলে 4 রান, এবং সর্বশেষ ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের এগেইনস্টে কিন্তু 3 বলে 0 রানে আউট হয়েছে। তো দেখুন, আইএল টি-20 লিগে আন্দ্রে রাসেলও খেলছে, রহমানুল্লাহ গুরবাজও খেলছে। রহমানুল্লাহ গুরবাজ ওপেনিং এ খেলছে আর আন্দ্রে রাসেল খেলছে 8 নম্বর পজিশনে। রাসেল কিন্তু আইএল টি-20 লিগে 8 নম্বর পজিশনে ব্যাটিং করছে। রাসেল 8 নম্বরে ব্যাটিং করে 6 ইনিংসে 192 রান করেছে, যেখানে রাসেলের এভারেজ হচ্ছে 96। সেখানে গুরবাজ কিন্তু খুবই খারাপ ফর্মে রয়েছে, ওপেনিং এ খেলে 7 ইনিংস খেলেও 130 রান মতো করেছে, 150 রানও কিন্তু ছুঁতে পারেনি। এভারেজ 18, অর্থাৎ 18 হচ্ছে গুরবাজের এভারেজ। তো কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের মনে কিন্তু এই একটাই টেনশন এখন হচ্ছে যে দুজনই বিদেশি ওপেনার যদি খারাপ ফর্মে থাকে, তাহলে কিন্তু কেকেআর আইপিএল এ ভালো শুরু করতে পারবে না। সেক্ষেত্রে উইকেট কিপার হিসেবে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কেএস ভরতকে খেলাতে হবে, যে কিন্তু আদেও একজন ভালো উইকেট কিপারও না, ভালো ব্যাটসম্যানও না। টিম ইন্ডিয়ার হয়ে টেস্ট খেলছে, সে সেখানেও পারফরমেন্স করতে পারছে না, এবং উইকেট কিপিং এর দিকটা কিন্তু ইভারেজ করছে। খুব একটা খারাপ উইকেট কিপিং যে করছে সেরকমটা না, তবে ব্যাট হাতে কিন্তু কোনো পারফরমেন্স কেএস ভরত করতে পারছে না। তো এই একটাই সমস্যা কিন্তু এখন কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে রয়েছে। কলকাতা নাইট রাইডার্স কিন্তু ওপেনার নিয়ে সমস্যায় পড়তে পারে। তো আপনাদের কি মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কোন ওপেনার খেলাবে আইপিএল 2024 কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।